পরীক্ষার জন্য প্রত্যেকটা সিরিজ আমরা পুরো ডিটেল আলোচনা করব টপিক ওয়াইজ। তো আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। ঠিক আছে? খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। কারণ এখান থেকে দেখতে পাবে তোমরা পরীক্ষায় প্রশ্ন কিন্তু অবশ্যই পাবে। চলো আমরা পুরো ডিটেলভাবে বুঝে নিই যে পার্ট অফ স্পিচ অ্যাকচুয়ালি কী? কী করে আমরা বুঝবো? কোন ওয়ার্ডকে আমরা দেখে আইডেন্টিফাইড করবো যে পার্ট অফ স্পিচের কোন পার্টটা হচ্ছে? পরীক্ষায় কিন্তু এই সমস্ত প্রশ্ন তোমরা দেখতে পাবে। ঠিক আছে? পরীক্ষা অবশ্যই দেখতে দেখো। প্রথমত আমরা নাউনকে দেখবো। দেখো নাউন আমরা কখন বুঝবো? দেখো কোনো কিছুর যদি নাম বোঝায় তাহলে কিন্তু আমরা সেটাকে নাউন বলবো। আমি আবার রিপিট করছি, কোনো কিছুর যদি নাম বোঝায় তাহলে আমরা সেটাকে নাউন বলবো। যেমন রাম, শ্যাম, যদু, মধু, কলকাতা, বুক যত কিছু আছে মানে নাম বোঝালে সেটাকে আমরা এক কথায় নাউন বলবো। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? বলো। নাউন এক কথায় বোঝালে নামকে বোঝাবে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব যে আমাদের প্রোনাউন। দেখো এখানে প্রো রয়েছে আর নাউন রয়েছে। নাউন মানে তো আমরা বললাম যে কোনো কিছু নাম বোঝালেই, আর প্রো কথার অর্থ হচ্ছে পরিবর্তে। ভালো করে বোঝো। না, প্রো নাউন দুটো পার্টে আমি ভেঙে নিতে পারি। নাউন মানে আমরা জানি কোনো কিছুর নাম, আর প্রো মানে আমরা জানলাম যে পরিবর্তে। দেখো নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করি তাকে আমরা প্রো নাউন বলবো। যেমন সি, হি, দে, তারা। দেখো হি মানেও সে, তো সে তো একজন ব্যক্তি বা কোনো কিছুর নাম বোঝাবে। সে আমাকে মারলো, সে আমাকে কলম দিল, সে একজন বিখ্যাত ব্যক্তি। তাহলে সে বলতে কোনো একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে। বা সে স্কুলে যাবে মানে সে কোথায় যাবে, মানে এই সমস্ত কোনো কিছু ওয়ার্ড যদি বোঝায় কোনো নামের পরিবর্তে, আমি নাম ব্যবহার করলাম না কিন্তু কোনো কিছু একটা ব্যবহার করলাম, কোনো ওয়ার্ড ব্যবহার করতে যেমন প্রোনাউন বলো। আচ্ছা, ভার্ব কোনটাকে? ভার্ব মানে আমরা সকলেই এটা জানি যে কোনো কিছু যে কাজ সম্পূর্ণ হয় যে ওয়ার্ড দ্বারা সেটাকে আমরা ভার্ব বলি। ঠিক আছে? যেমন গো, রিড, রাইট, প্লে। ঠিক আছে? তো এই সমস্ত কিছু ওয়ার্ড হচ্ছে আমাদের ভার্ব, যেটাকে আমরা ক্রিয়া বলি। মানে আমাদের কাজ কমপ্লিট করে যে ওয়ার্ড দ্বারা। ঠিক আছে? যেমন সে কাজটি। ঠিক আছে? আমি যদি এখানে একটা তোমার বলি সে কাজটি, কাজটি লিখলাম, দাঁড়ি দিয়ে দিলাম। তাহলে কিন্তু একটা বাক্য সম্পূর্ণ হলো না। সে কাজটি কি? করে। যখন আমি বললাম করে মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের ভার্ব। বুঝেছো? চলো। আচ্ছা, আমরা পরবর্তী দেখবো আমাদের পরবর্তী কী রয়েছে। আমাদের পরবর্তী রয়েছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে নাউনের উপর বেস করে হচ্ছে নাউনের কোনো দোষগুণ অবস্থাকে বোঝাবে। নাউনের দোষগুণ অবস্থা। নাউন মানে কোনটা? রাম, কলকাতা, বুক, শ্যাম, যদু, মধু সমস্ত কিছু নাম। অ্যাকচুয়ালি নাউনের গুণ, দোষ, অবস্থা বোঝাবে। যেমন বিউটিফুল, টল। ঠিক আছে? মানে এদের কোনো একটা দোষগুণ অবস্থা বোঝাবে। যেমন আমি যদি বলি রামের কথা বলি, রাম টল, রাম ইজ এ টলার, রাম টল, রাম লম্বা, রাম বিউটিফুল। তাহলে রামের কি হচ্ছে? রামের কোনো গুণ বোঝাচ্ছে। বুক, বুক মানে বই, বই মানে হচ্ছে নাউন। কিন্তু আমি যদি বলি বলি যে বিউটিফুল বুক, তাহলে বুকটা কেমন? বুকটা কেমন? বুকটা হচ্ছে বিউটিফুল, বুকটা হচ্ছে সুন্দর। বুঝেছো? তাহলে কার গুণ অবস্থা বোঝাচ্ছে? নাউনের গুণ অবস্থা বোঝাচ্ছে। তো যে ওয়ার্ড দ্বারা নাউনের গুণ অবস্থা বোঝাবে সেটাকে আমরা এক কথায় অ্যাডজেক্টিভ বলবো। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, আমরা পরবর্তী আসবো নাও অ্যাডভার্ব। অ্যাড তারপরে লেখা আছে দেখো ভার্ব। ভার্ব মানে আমরা সবাই জানি। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, মানে যার দ্বারা কাজ সম্পূর্ণ হয় সেটাকে তো আমরা ভার্ব বলবো। দেখো ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কি বলছে? গুণ অবস্থাকে বোঝায়। ঠিক আছে? তো ভার্ব কি হচ্ছে? যে ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের গুণ অবস্থা বোঝায় স্লোলি কুইকলি। বুঝতে পেরেছো? তাহলে ভার্বের কি হয়? যে অ্যাডজেক্টিভ বা গুণ অ্যাডভার্বের গুণ অবস্থাকে বোঝায়। ওকে? যেমন দেখো স্লোলি, কুইকলি। এখানে কি হচ্ছে? এখানে দেখো এই যে স্লো লেখা আছে, তাহলে স্লো এর সাথে অয় যুক্ত, এল অয় যুক্ত করলাম। কুইকের সাথে এল অয় যুক্ত করলাম। যখনই আমরা দেখতে পাবো বেশিরভাগ ক্ষেত্রে এল অয় যুক্ত থাকছে তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। কি বলবো? অ্যাডভার্ব বলবো। ঠিক আছে? যদি এখানে আমাদের স্লো থাকতো তাহলে কিন্তু আলাদা হয়ে যেত। কুইক যদি থাকতো তাহলে আমাদের আলাদা হতো। কি হতো বলো? বুঝতে পারবে। কারণ এখানে তো বলেছে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের গুণ অবস্থা বোঝায়। ঠিক আছে? যে ভার্ব অ্যাডজেক্টিভ আমাদের যদি এখানে বিউটিফুল দেখো লেখা আছে, বিউটিফুল মানে কি? অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা বিউটিফুল্লি মানে এ লয় যখনই আমি যুক্ত করে দেবো বিউটিফুলের সঙ্গে, তাহলে বিউটিফুল ফুল্লি হয়ে গেল, বিউটিফুল্লি, তখনই আমরা অ্যাডভার্ব করব। কুইক দেখো এতদূর পর্যন্ত কিন্তু কি রয়েছে? কুইক। কুইক মানে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো। যখনই আমরা এ লয় যুক্ত করে দিলাম তখন এটা কুইকলি হয়ে গেল। কুইকলি মানে অ্যাডভার্ব। ক্লিয়ার? আমি আশা করব এইভাবে ক্লিয়ার তো অবশ্যই হতে হবে তোমাদেরকে। ঠিক আছে? কারণ পরীক্ষায় গ্রাম পঞ্চায়েতেও তো আপকামিং প্রায় 11,000-এর মতো ভ্যাকান্ট কিন্তু তোমাদের রিলিজ হয়ে গেছে।
ঠিক আছে? তো অবশ্যই তো একটা সিট পেতে হবে। এর জন্য পরিশ্রম এখন থেকে না করলে হবে না। ইংলিশটা অবশ্যই পারদর্শী হতে হবে। তা না হলে কিন্তু অন্যজনেরা সিট তোমার নিয়ে নেবে। ওকে? চলো দেখো। পরবর্তী রয়েছে আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন মানে সবাই আমি আশা করব সবাই জানো। ঠিক আছে? দুটো ওয়ার্ডের সম্পর্ককে বোঝায়। যেমন ইন, অন, আন্ডার, অফ, তারপরে তোমাদের আরও রয়েছে অ্যাভাব, ওভার, ঠিক আছে? এই ধরনের ওয়ার্ডকে আমরা প্রিপোজিশন। কনজাংশন, কনজাংশন মানে কি? যুক্ত করা। দুটো ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করা। যেমন অ্যান্ড, বাট, অর, বিকজ এগুলোর দ্বারা দুটো সেন্টেন্সকে কানেক্ট করে। সেটাকে আমরা কনজাংশন বলব। ঠিক আছে? আচ্ছা, জংশন মানে তো তোমরা জানো। জংশন মানে কি? ট্রেনে যারা যাত্রা করো তারা জংশন মানে তো জানো যে একটা জায়গা বা একটা স্টেশন যেখানে বিভিন্ন জায়গায় ট্রেন কি করে? যুক্ত করে। ঠিক আছে? রুট কমপ্লিট করে। ওকে? ইন্টারজেকশন মানে মনের ভাব প্রকাশ যেমন করে। যেমন হ্যারি, আল্লাহ, হুররে, ঠিক আছে? এরকম অনেক রয়েছে যেগুলোকে আমরা ইন্টারজেকশন বলব। ঠিক আছে? আচ্ছা, আমি আশা করব এই যে ছকটা রয়েছে ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে। আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, মাথায় গেঁথে নেবে। কারণ এবারে চলো এর উপর বেস করে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। দেখো, এই যে প্রথম আমাদের এক্সাম্পল রয়েছে, আমরা এমসিকিউ পরে আসবো, আগে এক্সাম্পলগুলো দেখে নেবো। দেখো, নাউন, তাহলে রাহুল প্লেজ ক্রিকেট, তাহলে নিশ্চয়ই আমরা নাউন মানে আমরা জানি যে নাম বোঝাবে। নাউন মানে কি? নাম বোঝাবে। তাহলে নিশ্চয়ই এখানে রাহুলটা হয়ে গেছে আমাদের কি? নাউন হয়ে গেছে। দেখো, প্রোনাউন, হি ইজ এ ডক্টর, তাহলে হি, হি মানে সে, তাহলে সে নিশ্চয়ই আমাদের কি হবে? প্রোনাউন হবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমরা দেখবো আমাদের ভার্ব ফাইন্ড করতে। সি রাইটস এ লেটার, তাহলে রাইট, দেখো, সে একটি চিঠি। যদি আমি এটাকে বলি সে একটি চিঠি, একটি চিঠি, সে একটি চিঠি, তাহলে এটা দাঁড়িয়ে দিয়ে দিলে আমাদের কমপ্লিট হলো না। সে একটি চিঠি কি? লিখে, তখন এটা আমাদের লেখা, রাইটসটা হয়ে গেল কি? ভার্ব। অ্যাডজেক্টিভ, আমি বললাম অ্যাডজেক্টিভ। দেখো, রিয়া ইজ বিউটিফুল, যখন আমরা বিউটিফুল বলবো তখন আমরা অবশ্যই এটাকে অ্যাডজেক্টিভ বলবো। আবার এটাকে যখন আমরা এর সাথে এ লয় যুক্ত করে দেব বিউটিফুললি, তখন এটাকে আমাদের কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। মনে হচ্ছে আমি কি বললাম? যে অ্যাডজেক্টিভ এর সাথে ভার্ব বা অ্যাডজেক্টিভ সাথে আমরা যখনই এ লয় যুক্ত করবো, সেটাকে মডিফাই করবো, তখন আমরা সেটাকে অবশ্যই অ্যাডভার্ব বলবো। ক্লিয়ার? আচ্ছা, চলো 5 নম্বরে আমরা অ্যাডভার্ব। দেখো, আমি বললাম প্রথমে, দেখো, সি হি রানস কুইকলি। কুইকলি, দেখো, কুইক যখন থাকবে তখন অ্যাডজেক্টিভ বলবো। এলয় যুক্ত হয়ে গেল মানে আমরা এটাকে অ্যাডভার্ব বলবো। প্রিপোজিশন মানে বুঝতে পারছো? দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে ওয়ান নিশ্চয়ই আমাদের প্রিপোজিশন। কনজাংশন কি বলছে? দুটোকে সংযুক্ত করবে। দেখো, রীতা অ্যান্ড সীতা আর ফ্রেন্ড, তাহলে রীতা এবং সীতাকে কানেক্ট করছে কি? অ্যান্ড দ্বারা, তাহলে অবশ্যই এটা একটা আমাদের কনজাংশন। ইন্টারজেকশন মানে যে রয়েছে তোমাদের, হুরে উই ওয়ান দ্য ম্যাচ, হুরে উই ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতে গেছি, তাহলে এই ধরনের কিন্তু কনজাংশন রয়েছে। এবারে আমরা একটু এমসিকিউ আলোচনা করবো। আমি দেখবো তোমাদের মধ্যে কে কে পারছো। ওকে, চলো প্রথম প্রশ্ন। হুইচ পার্ট অফ স্পিচ ইজ সি, তাহলে সি পার্ট অফ স্পিচের মধ্যে কোনটা রয়েছে বলো, সবাই উত্তর দাও। এগুলোই পরীক্ষার ক্ষেত্রে এইভাবেই প্রশ্ন কিন্তু তুমি পাবে। ওকে, সি, তাহলে আমাদের কি হবে? নিশ্চয় সি বলতে সি বা হি যদি আমাদের থাকে, তাহলে এটাকে আমরা নিঃসন্দেহে অপশন এ চুজ করবো, মানে নাউন বলবো আমরা। ক্লিয়ার হয়ে গেছে? নিশ্চয়, গুড। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের পরবর্তী রয়েছে আইডেন্টিফাই দ্য ভার্ভ, তাহলে ভার্ভ কোনটা? দেখো, এই যে আমাদের এখানে একটা সেন্টেন্স রয়েছে, হি প্লেজ ফুটবল, তাহলে এখানে ভার্ভ কোনটা? সে ফুটবল খেলে, তাহলে খেলে বলতে কি? এই যে প্লে, এটা হচ্ছে আমাদের কি? ভার্ভ। আর হিটা কে বলতে পারবে? হি কি? হি কি বলো? হি হচ্ছে আমাদের নাউন। ক্লিয়ার? আচ্ছা, ফুটবল কি বলো? ফুটবল কি? হি যদি আমাদের নাউন হয়, তাহলে ফুটবলও আমাদের কি হবে? সরি সরি, হি হি আমাদের প্রোনাউন হবে, মাফ করবে, আমাদের হিটা হবে প্রোনাউন। হি হবে প্রোনাউন। হি মানে হচ্ছে সে, সে হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? আর ফুটবল হচ্ছে আমাদের নাউন। ওকে, এর আগে তো আমরা দেখলাম সি বা এখানে দেখলাম সি বা হি হচ্ছে আমাদের কি? হি হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে? আচ্ছা, আর ফুটবল হচ্ছে আমাদের প্রোনাউন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমাদের পরবর্তী রয়েছে হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। দেখো, অ্যাডজেক্টিভ মানে আমি কি বললাম? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমাদের যে নাউন থাকবে, এই নাউনের কিন্তু গুণকে বোঝাবে, নাউনের গুণ বা অবস্থাকে বোঝাবে। ক্লিয়ার? নাউনের গুণ বা অবস্থাকে বোঝাবে। তো এখানে দেখো আমাদের কোনটাকে বলবো? অ্যাডজেক্টিভ। কুইকলি, টল, রান, আন্ডার। দেখো, আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে নিশ্চয়ই সকলে বুঝতে পারবো। আমাদের এখানকার মধ্যে যেটা রয়েছে যে টল, ঠিক আছে, অপশন বি টল, এর টলটা হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমাদের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে টল অ্যাডজেক্টিভ। আচ্ছা, কুইকলি মানে আমরা জানলাম যে এ লয় যুক্ত আছে, তাহলে এটাকে অবশ্যই আমরা অ্যাডভার্ব বলবো। আমরা এটাকে কি বলবো? অ্যাডভার্ব বলবো। আচ্ছা, রানটা মানে তোমরা জানো এটা হচ্ছে একটা আমাদের ভার্ভ। আর আন্ডার হচ্ছে কি? আন্ডার হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন। ঠিক আছে, এগুলো সবাই আমি আশা করবো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, তোমাদের অনেকটা ক্লিয়ার করতে হচ্ছে। অ্যাডভার্ব, দেখো আমি যেটা বললাম, অ্যাডভার্ব মানে কি? আগে জেনে নিতে হবে যে অ্যাডভার্ব আমরা কাকে বলবো। অ্যাডভার্ব হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবে তুমি এ লয় যুক্ত থাকবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের সাথে
অ্যাডজেক্টিভের সাথে আমাদের এলয় যুক্ত থাকবে, অ্যাডজেক্টিভ প্লাস এলয়, তখন আমরা সেটাকে অ্যাডভার্ব বলবো। ক্লিয়ার? তো এখানকার মধ্যে দেখো কোনটা তোমাদের অ্যাডভার্ব, বিউটিফুল, স্লোলি, হ্যাপি না বয়? তো নিশ্চয়ই এটা তোমার সবাই পারবে, অপশন বি আমরা এখানে সঠিক করব। স্লোলি হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে, নেক্সট দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তাহলে এখানে বলছে যে এই যে আন্ডার রয়েছে, আন্ডার মানে হচ্ছে আমাদের প্রিপোজিশন, অপশন সি। যদি আমরা ক্যাট বলি তাহলে ক্যাটটা কী হবে বলো? ক্যাট মানে বিড়াল, বিড়াল মানে নিশ্চয়ই আমাদের এটা নাউন হয়ে যাবে। আচ্ছা, টেবিলটা কী হবে? টেবিলটাও আমাদের নাউন, একটা টেবিল একটা আমাদের কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই আমাদের নাউন হবে। ক্লিয়ার? নেক্সট আমাদের রয়েছে হুইচ ওয়ার্ড ইজ কনজাংশন। কনজাংশন মানে জানো যে দুটো সেন্টেন্সকে যে ওয়ার্ড দ্বারা সম্পূর্ণ করে তাকে আমরা কনজাংশন বলি। যেমন এখানে অপশন এ অ্যান্ড রয়েছে, তারপরে আমাদের কি থাকবে? অর থাকবে, তারপরে আমাদের বিকজ থাকবে, তারপরে আমাদের আরও থাকবে, একবার দেখে নেবে। প্রথমে আমি উদাহরণ তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে? এগুলো থাকলে আমরা অবশ্যই সেটাকে কনজাংশন বলবো। আচ্ছা, পরবর্তী রয়েছে হুররে। তোমরা জানো হুররে হচ্ছে একটা ইন্টারজেকশন, অপশন সি আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 8-এ যে অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ মানে আমি আবারও তোমাদের রিপিট করছি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে নাউনের কোনো গুণকে বোঝাবে বা অবস্থাকে বোঝাবে, গুণ অবস্থাকে বোঝায় নাউনের। কার? নাউনের। তো আমরা দেখব হি হ্যাজ এ ব্লু কার। দেখো কার হচ্ছে আমাদের নাউন, তো এর গুণকে বোঝাচ্ছে। কারটা কেমন? কারটা হচ্ছে ব্লু, কারটা হচ্ছে নীল, তাহলে এটাই হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। এটাই আমাদের অ্যাডজেক্টিভ। কারণ আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভ মানে আমরা জানি যে নাউনের কোনো গুণ অবস্থা বোঝাবে। এখানে কারটা হচ্ছে নাউনটা কেমন মানে কারটা কেমন? কারটা হচ্ছে ব্লু। ঠিক আছে, তাহলে অবশ্যই এই ব্লু হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আমি আশা করবো এইভাবে তোমরা যদি ক্লাসগুলো অ্যাটেন্ড করো না, তাহলে অবশ্যই স্কোর ভালো করতে পারো। কারণ ইংলিশটা এমন একটা সাবজেক্ট, অনেকে এটাকে অ্যাভয়েড করে। যারা অ্যাভয়েড করে তারাই কিন্তু কাট অফের মধ্যে আসতে পারে না, সব সাবজেক্টে পারদর্শী না হলে কিন্তু খুব মুশকিল। দেখো বলতে না বলতে তোমাদের দিয়ে দিয়েছি এখানে বিউটিফুল। দেখো বিউটিফুল, আর এর সাথে দেখো এলয় যুক্ত রয়েছে। তাহলে বিউটিফুল মানে হচ্ছে আমাদের কি বলো? আমাদের অ্যাডজেক্টিভ। বিউটিফুল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুল্লি এলয় যুক্ত আছে দেখো, তাহলে নিশ্চয়ই এটাকে আমরা অ্যাডভার্ব বলবো। ক্লিয়ার হয়েছে? ওকে, নিশ্চয়। নেক্সট আমরা দেখব আমাদের হুইচ ওয়ার্ড ইজ নাউন। নাউন কোনটা? দেখো রান হচ্ছে আমাদের কি, যেটা আমরা প্রথমে বললাম, রান হচ্ছে আমাদের ভার্ব। কুইকলি দেখো এলয় যুক্ত আছে, মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। স্কুল হচ্ছে আমাদের কি? স্কুল হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, আর এই যে তোমাদের হ্যাপি রয়েছে, বলো। আচ্ছা, হ্যাপিটা তোমাদের আমি এটা হোমওয়ার্ক দিলাম, দেখি হ্যাপিটা কে পারছো? হ্যাপি কে পারছো? আমি দেখবো, সকলেরই দেখবো। তাহলে বুঝে গেছো? তো এই টাইপের যদি তুমি সিরিজ ওয়াইজ ক্লাস পেতে চাও, গ্রাম পঞ্চায়েতের সিট একটা, দেখো আমি আবারও বলছি, এবার এই সরকারের আমলে, অর্থাৎ বিজেপি যে সরকার এসছে, এই সরকারের আমলে এটুকু আশা করা যাচ্ছে যে রিক্রুটমেন্ট কিন্তু ফ্রেশ হবে। রিক্রুটমেন্ট তোমাদের ফ্রেশ হবে, মানে মেরিটের ওপর রিক্রুটমেন্ট হবে, এখানে কোথাও কোনো জালিয়াতি হবে না। তাই তোমাদের সকলকে বলবো ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে নিজে প্রিপারেশান নাও, যাতে এবারে 11,000-এর মধ্যে একটা সিট যাতে তোমার অবশ্যই চলে আসে, এর জন্য প্রিপারেশান দরকার। ভালো থেকো, পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো ক্লাস তোমার মিস না হয়। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।